হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি তো বেশ আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজোর ব্লগ। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা কেমন লাগলো সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে কিন্তু আমি সিন্নি মাখছিলাম ফার্স্টে। আর এই যে এটা আমাদের পুজোর জোগাড় হয়েছিল। তো এরপরে আমি প্রথম থেকে দেখাবো কিভাবে বাজার করে একা হাতে সবটা সামলেছি, সেটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো এই দেখো, পুজোর আগের দিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে চলে গেছিলাম ফার্স্টে মুদিখানা দোকানে। সেখানে লিস্ট মিলিয়ে সমস্ত নিয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম চালের দোকানে, গোবিন্দভোগ চাল, আতপ চাল, নর্মাল সেদ্ধ চাল এগুলো আনতে। তারপর চলে গেছিলাম দুধ কিনতে, সিন্নি যেহেতু হবে দুধ তো কিনতেই হবে। তারপর চলে গেছিলাম মিষ্টি সন্দেশের দোকানে, সেখান থেকেও সমস্ত বাজার ঠিকঠাক করে নিয়ে এসেছি। আর তারপরে সেদিনকে তাড়াতাড়ি বাড়ি ফিরে খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোর ভোর উঠতে হতো। তারপরে স্নান করে এই ড্রেসটা পরবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাডিস গ্যালারি। তো আজ হচ্ছে শুভ রথযাত্রা, সকলকে জানাই শুভেচ্ছা। তো সকলে কেমন আছো? আর আজকে আমার ব্লগটায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ, আমি আগের লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম। তো আজ হচ্ছে গৃহপ্রবেশ 27শে জুন। তো আজকে পুজো। তো দেখো অলরেডি জোগাড় যন্ত্র সব চলছে পুজোর। এই যে আমার বান্ধবী, হ্যালো দেবশ্রী। তো আমরা সবাই মিলে এখন কাজ করছি, ব্যস্ত রয়েছি কাজে। তো সব কিছু কমপ্লিট করি, তোমাদের সাথে ব্লগটি শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এবার দেখো, আমি কিন্তু পুজোর সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। দেবশ্রী আমার হাতে হাতে অনেক হেল্প করেছে। ও আমার একদম ছোট্টবেলাকার স্কুলের ফ্রেন্ড। ক্লাস 5 থেকে আমরা এখনও অবধি টিল নাও আমাদের বন্ডিং আছে, বন্ধুত্ব আছে, আর আশা করি সারা জীবন থাকবে। তো সেদিন সকাল থেকে ও আমাকে হেল্প করতে এসেছিল, যেহেতু মায়ের শরীরটা অতটাও ভালো ছিল না। তো সেই কারণে আমি আর দেবশ্রী পুজোর দিকটা সামলেছিলাম বেশিরভাগটাই। তো দেখো, আমরা কিন্তু মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছি পুজোর জিনিসপত্র সব কিছু। ঠাকুরমশাইরাও অলরেডি চলে এসেছে। আর মেন ব্যাপার হচ্ছে, সেদিনকে এত কাজ সামলে, সব দিক সামলে আমি বেশি ক্লিপ নিতে পারিনি। তাই বাড়িতে কে কে এসেছিলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না। এরপরে নেক্সট কখনো যদি গ্যাদারিং হয় অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব সেই মোমেন্টসগুলো। সেদিন পুজোতে আমার পিসিরা, মাসি, মামা সকলে এসেছিল। আমার 2 বান্ধবী এসেছিল পাড়ার থেকে, কয়েকজন কাকিমা, বৌদি ওরাও এসেছিল। তো তাদের ক্লিপ আর নিতে পারিনি এত ব্যস্ততার আতিথেয়তার চক্করে। তো যাই হোক, দেখো পুজোয় বসে গেছে ঠাকুরমশাই। আমার সিন্নি মাখা একদম কমপ্লিট, পুজো শুরু হয়ে গেছে। চণ্ডী মায়ের পুজো হবে, নারায়ণের পুজো হবে, শিবের পুজো হবে। গৃহপ্রবেশে যেরকম যেরকম দরকার হয় সেরকমভাবেই সমস্তটা করা হয়েছে। আর সেদিনকে ছিল রথযাত্রার শুভ তিথি, আগেও বললাম। তো এই দেখো, আমাদের ফ্রন্ট গেটের সামনেটা এরকমভাবে সাজানো হয়েছিল। এই যে আমাদের মেন গেটের দরজা। তো এর মধ্যে দেখো খাবার দিয়ে চলে গেছে। দুপুর 12টার সময় দেওয়ার কথা ছিল, ওই 12:30 মতো টাইমে দিয়ে গেছে। সেদিনকে আমি অর্ডার দিয়ে খাবার নিয়ে এসেছিলাম, কারণ এতজন মানুষের খাবার পুজো সেরে, পুজোর কাজ সেরে রান্না করা ইম্পসিবল ছিল আমাদের জন্য। তো দেখো, এখানে এবার তুলসী দেওয়া হবে নারায়ণের কাছে, এবং প্রত্যেকের নামে নামে পুজো দেওয়া হচ্ছে, যারা দিয়ে গেছে আর কি সন্দেশ, মিষ্টি, প্রসাদ দিয়ে গেছে পুজো করার জন্য। সেই পুজোটা এবার হচ্ছে ঠাকুরের কাছে। এবার আমরা অঞ্জলি দিতে বসেছি। মামনি সবাই আছে, আর আমরা এই 3 জন উপসে ছিলাম। আর বাকি তো সবাই উপসে ছিল না, তাই তারা আমাদের ওই দিকের ঘরে ছিল, নতুন ঘরে আমরা সেই সময় 3 জন ছিলাম। তারপর অঞ্জলি দেওয়ার পর ছিল যজ্ঞ। তো যজ্ঞর জন্য 28টা বেলপাতা 3 জায়গায় বাঁচতে হবে। তো ঠাকুরমশাই
নিজেই বসে গেছিলো বাছতে, আর বাকি 2 জায়গায় আমি বেছে দিয়েছি। 28টা করে নিখুঁত বেলপাতা গুনে গুনে কিন্তু রাখতে হবে, এটাই নিয়ম। তো সেই কাজটাই আমি করছিলাম। এখানে দেখো এই যে 2টো বাটির মধ্যে অলমোস্ট আমার কমপ্লিট 28টা করে বেলপাতা রাখা। এরপরে যজ্ঞর কাজ শেষ হবে, পুজো প্রায় কমপ্লিট, যজ্ঞর কাজ শুরু হবে, পুজো প্রায় কমপ্লিট। তো তারপর তোমাদের দেখাচ্ছি যজ্ঞটা কেমন ভাবে হয়েছিল নতুন ঘরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি সিম্পল লাইফস্টাইলের ব্লগ বানাই, একদম নর্মাল বেঙ্গলি ব্লগ। তোমরা যারা যারা আমার ব্লগ এনজয় করো আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এবার এখানে পুজো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। সমস্ত দেবতাদের পুজো গৃহপ্রবেশের নিয়ম অনুসারে হয়েছে। যেহেতু আমাদের একদম নতুন বাড়ি নয়, পুরনো বাড়ির সাইডে যে জমিটা ছিল সেই জমিতে একটা ঘর বাথরুম এরকমভাবে করে অ্যাটাচ করেছি। তো সেই কারণে গৃহপ্রবেশের আরও অনেক নিয়ম থাকে, সেইগুলো করা হয়নি। যেহেতু আমাদের একেবারে পুরোটা নতুন নয়, কিছুটা নতুন পোর্শন। তো যাই হোক, এটার জন্য যতটা নিয়ম প্রয়োজন নিষ্ঠা ভরে ভক্তি ভরে আমরা চেষ্টা করেছি সেরকমভাবেই পুজোটা সম্পন্ন করার। দেখো অলরেডি যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, এই হচ্ছে প্রথম দিকটা। এরপরে তো যজ্ঞটা চলবে আরও কিছুক্ষণ। আর এই যে এখানে নারায়ণ দেব রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা রাধা কৃষ্ণর একটা ফটো রয়েছে। আর এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর দেখাচ্ছি সেদিন দুপুরের মেনুতে কি ছিল। পুজো কিন্তু এবার একদম কমপ্লিট, জাস্ট যজ্ঞটা বাকি, আর সেটাই হচ্ছে এখন। যজ্ঞ কমপ্লিট, পুজো কমপ্লিট, এবার ঠাকুরমশাই এসেছে আমাদের শান্তির জল দেওয়ার জন্য। এই যে পুজো কিন্তু একদম কমপ্লিট আর যজ্ঞ কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি পুজো কমপ্লিট আর যজ্ঞের টিপ কপালে নিয়ে নিয়েছি। এবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আগেই হয়ে গেছিলো, যেহেতু আমি বললামই অর্ডার দিয়ে খাবার আমি হোম ডেলিভারি নিয়ে এসেছিলাম। তো এবার সেগুলোকেই সার্ভ করার পালা। তো মেনুতে ছিল কিন্তু ফ্রাইড রাইস না করে আমি পোলাও করেছিলাম। তো পোলাও ছিল বড় চালের অর্থাৎ দেরাদুন রাইসের, আর ছিল আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সব কিছু ক্লিপ নেওয়া নেই, চাটনি পাঁপড় মিষ্টিরও ক্লিপ নেওয়া নেই, জাস্ট পোলাও আলুর দমটাই নেওয়া আছে। আর এইদিকে দেখো সেদিন যেহেতু রথ ছিল আর পুজো মিটতে মিটতে প্রায় 3:30 বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলে এই বুচু বুড়োর সাথে গল্প করছিলাম। রথ নিয়ে বেরোবে বলে আলাদাই এক্সাইটমেন্ট, এগুলো ছোটোবেলায় আমাদেরও হতো। তো চলো এবার ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ব্লগটা কেমন লাগলো দেখে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।